সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। এটা শুধুমাত্র আমরা মেসেজ দিচ্ছি, আমরা শুধু আজকে জনগণের কাছে শেখ হাসিনার মেসেজ দিয়ে যাচ্ছি। আগামীতে যে সংগ্রাম হবে, যে মিছিল হবে, যে সমাবেশ হবে, সেটা বৃহত্তর রাখা হবে এবং আপনারা প্রস্তুত আছেন। দেশে ফিরছেন শেখ হাসিনা, এমনকি ২৬শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দলটির শীর্ষ নেতারা পরিষ্কার জানিয়েছে যে জেলে যেতে হলেও স্বাধীনতা দিবসের আগেই তারা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেও ২০২৬ সালের শেষ নাগাদ বা ২০২৭ সালের শুরুতে দেশে ফেরার পরিকল্পনা করছেন। ধারণা করা হচ্ছে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ বাড়িতেই কারাবন্দী থাকবেন। দেশের বাইরে থাকা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদের আগামী ২৬ মার্চের মধ্যে গ্রেপ্তার আশঙ্কা মাথায় নিয়ে দেশে ঢোকার জন্য বলা হয়েছে বলে জানতে পারলাম। মে মাসের শেষ নাগাদ জননেত্রী শেখ হাসিনা তিনিও ঢুকে যাবেন। আর এই মুহূর্তে যে সকল নেতারা গ্রেপ্তার আতঙ্ক বা আশঙ্কা নিয়ে দেশে ঢুকবে না, তাদেরকে কাটছাঁটভাবে বহিষ্কার করা হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানলাম। দর্শক, ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী ২৬শে মার্চের আগেই বাংলাদেশে ঢুকতেছে। ইতিমধ্যে শেখ হাসিনার নির্দেশে কিন্তু গ্রেপ্তার হোক, জেল হোক, যেটাই হোক, আগামী ২৬শে মার্চের আগে বাংলাদেশে ফিরতে হবে সকল নেতাকর্মীদের। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি শেখ হাসিনা নিজেও কিন্তু ২৬শে মার্চের দিন বা তার পরের মাসে তিনিও কিন্তু দেশে ফিরবেন, এরকম ভিডিও বার্তায় আমরা দেখেছি। অন্যদিকে আমরা দেখেছি যে শেখ হাসিনাকে দেশে আনতে এখন থেকে কিন্তু রাজপথে আন্দোলনে নেমে পড়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। আগামী ২৬শে মার্চ ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে পারে। দর্শক, চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি যে ২৬শে মার্চে কি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে আওয়ামী লীগ। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সকল কিছু বুঝতে পারবেন। টানা ১.৫ বছর কোণঠাসা অবস্থায় থাকার পর আবারও আলোচনায় উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। দেশের বিভিন্ন স্থানে একের পর এক পরিত্যক্ত ও সিলগালা হওয়া দলীয় কার্যালয় খুলে প্রতীকী উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, আসন্ন ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে সংগঠিতভাবে রাজনীতিতে ফেরার ছক কষছে আত্মগোপনে থাকা শীর্ষ ও মাঝারি পর্যায়ের নেতারা। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ও বর্তমানে নিষিদ্ধ এই দলটি স্বাধীনতা দিবসকে ঘিরে সাংগঠনিক শক্তি প্রদর্শনের পরিকল্পনা নিয়েছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। জুলাই অভ্যুত্থানের পক্ষ নেওয়া রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও জিরো টলারেন্সের ঘোষণা এসেছে। তবুও মাঠ পর্যায়ে নীরব প্রস্তুতির ইঙ্গিত মিলছে বিভিন্ন জেলায়। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টাচিনে ফিনিশ। সূত্র বলছে স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে সামনে রেখে রাজনৈতিকভাবে পুনরুত্থানের একটি প্রতীকী মুহূর্ত তৈরি করতে চায় দলটি। পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপস্থিতি জানান দেওয়ার একটি ধারণা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে দিল্লি ও দেশের ভেতরের গোপন যোগাযোগ কেন্দ্র থেকে মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে। দেশের অন্তত ৩৯টি স্থানে প্রতীকীভাবে কার্যালয় খোলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাজশাহী, যশোর, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধা সহ একাধিক জেলায় ঝটিকা মিছিল, পতাকা উত্তোলন ও স্বল্প সময়ের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজধানীর ধানমন্ডিতে ভোরবেলা কয়েকজন নারী দলীয় স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে দ্রুত স্থান ত্যাগ করেন। গুলিস্তানের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও স্বল্প সময়ের জন্য পতাকা টাঙানোর ঘটনা ঘটে। তবে অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় ছাত্র জনতার প্রতিবাদ ও উত্তেজনার মুখে এসব কার্যক্রম দীর্ঘস্থায়ী হয়নি। গোয়েন্দা সূত্রের দাবি ২৬শে মার্চের আগে অন্তত একবার করে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতীকী উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি। একই সঙ্গে ভারতে অবস্থানরত দলীয় সভানেত্রী শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মসূচি ঘোষণা দিতে পারেন এমন আভাসও মিলছে। পরিকল্পনার অংশ হিসেবে পলাতক কিছু নেতাকে দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আইন বিশ্লেষকদের মতে নিবন্ধন বাতিল ও কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের সাংগঠনিক তৎপরতা
আইনি জটিলতা তৈরি করতে পারে। সব মিলিয়ে 26শে মার্চকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। নিষিদ্ধ অবস্থায় একটি দলের সাংগঠনিক তৎপরতা কতদূর গড়ায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এবং রাজনৈতিক প্রতিক্রিয়া কোন দিকে মোড় নেয়, সেই দিকেই এখন নজর জনগণের। দেশের বাইরে থাকা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদের আগামী 26 মার্চের মধ্যে গ্রেপ্তার আশঙ্কা মাথায় নিয়ে দেশে ঢোকার জন্য বলা হয়েছে বলে জানতে পারলাম। মে মাসের শেষ নাগাদ জননেত্রী শেখ হাসিনা তিনিও ঢুকে যাবেন। আর এই মুহূর্তে যে সকল নেতারা গ্রেপ্তার আতঙ্ক বা আশঙ্কা নিয়ে দেশে ঢুকবে না, তাদেরকে কাটছাঁটভাবে বহিষ্কার করা হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানলাম। আসলে দেশে না গেলে, দেশের মাটিতে না থাকলে আওয়ামী লীগকে সুসংগঠিত এবং পুনর্গঠন কিংবা তৃণমূলকে ঐক্যবদ্ধ করা এটা সম্ভব না দূর থেকে। বঙ্গবন্ধু মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়েই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিলেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়েই বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আগামীতেও দেবেন ইনশাআল্লাহ। এবার সারা দেশে থাকা আমাদের তৃণমূলের ভাইরাই তারা বিগত 18 মাস ধরে জানেন যে তার এলাকার নেতারা তাদের কতটুকু খোঁজ খবর নিয়েছে। নেত্রী যখন দেশে ঢোকার নির্দেশনা দিয়েছে, তারাই তুলে ধরবে যে তার দেশে এলাকায় দেশের বাইরে চলে যাওয়ার নেতা আসছিল কিনা, আসছে কিনা, তাদের খোঁজ খবর নিয়েছে কিনা। সুতরাং এখান থেকে অন্যদিকে কাটছাঁট হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কেননা তার এলাকার তৃণমূলই তার বিষয়ে আমলনামা তুলে ধরবে। আর যে তৃণমূলের নেতা কর্মীরা সারা দেশে বিগত ডেভিল ইনুস সরকারের আমল থেকেই তার রক্তচক্ষু অপেক্ষা করে রাজপথে স্লোগান দিতে পেরেছে, তার রক্তচক্ষু অপেক্ষা করে জেল জুলুম মব সন্ত্রাসী সবচাইতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নরকীয় নির্যাতন সহ্য করে তারা রাজপথে মিছিল দিতে পেরেছে, যারা বঙ্গবন্ধুর কথা বলতে পেরেছে এবং ডেভিল ইনুসের সামনে আঙ্গুল ঝুলিয়ে প্রতিবাদ করতে পেরেছে, তারা আগামীতে তার দলের এমন সুযোগ সন্ধানী নেতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে পারবে। তার সাদা পাঞ্জাবি ছিঁড়ে ফেলতেও তার 2 মিনিট চিন্তা করতে হবে না বা ভাবতে হবে না, এমন সাহসিকতা আশা করি আমার ওই তৃণমূলের ভাইদের রয়েছে। আমরা জানি বঙ্গবন্ধু তার যৌবনের 17টা বছর তিনি জেলে কাটিয়েছিলেন। আজকাল অনেক নেতাদেরকেই দেখি বা বিগত দিনে দেখেছি, তারা যখন কোনো সমাবেশে বা দলীয় কোনো প্রোগ্রামে যখন বক্তব্য দিত, তিনি বলতেন আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এখন একটা পরীক্ষার সময় হয়ে আসছে, আপনি জেলের ভয় পাবেন আবার বলবেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সেটা তো হইতে পারে না। আপনি সুযোগ সন্ধানী হবেন, আপনি সুপারিশের মাধ্যমে নেতা হবেন, আপনার কাছেও প্রশ্ন থেকে যাবে বঙ্গবন্ধু কার সুপারিশ আওয়ামী লীগের নেতা হয়েছিল। সুতরাং দেশের বাইরে থাকা সকল নেতাদেরকে অন্তত পক্ষে দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা বিগত দিন থেকে বা এই পর্যন্ত দলের প্রতি যাদের দায়বদ্ধতা রয়েছে, দেশের প্রতি যাদের দায়বদ্ধতা রয়েছে, স্বাধীনতা পুনরুদ্ধারের প্রতি তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তারা অবশ্যই একসাথে বা সবাইকে নিয়ে সাথে নিয়ে কিভাবে বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশে পরিণত করা যায়, আওয়ামী লীগকে পুনর্গঠন করা যায়, সুসংগঠিত করা যায় তৃণমূলকে, এবং বিপদগ্রস্ত অতীব তৃণমূলের যে সকল ভাইরা রয়েছে তাদেরকে কিভাবে সহায়তার মাধ্যমে তাদের উজ্জীবিত করা যায়, সেই বিষয়টি তারা এখন থেকে করা শুরু করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি বা তাদের কাছে এতটুকু প্রত্যাশা আমরা করতে পারি। এটা তাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করছি। রাজপথে আমাদের সংগ্রাম করে যেতেই হবে। আমি শুধু সকল নেতাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে পারি, যে সকল নেতারা যদি নাও আসেন, মনে রাখবেন যদি শেখের বেটে কর্মীদেরকে ডাক দেয় তাতেই এনাফ, নেতা লাগে না। হয় কি প্রত্যেকটা জেলা পর্যায়ে 1-2জন ব্যক্তি থাকা লাগে, উপজেলায় পর্যায়ে ব্যক্তি থাকা লাগে ওই তৃণমূলকে একত্রিত করা, তৃণমূলের খোঁজ খবরটা নেওয়ার জন্য। কারণ নেত্রীর একার পক্ষে 64 জেলা ছাড়া বাংলাদেশ জুড়ে সম্ভব হয় না। কিন্তু নেত্রী যদি ডাক দেয় তাহলে সারা বাংলাদেশের নেতারা একযোগে নিজেদের পকেট থেকে খরচ করে, এমনকি খরচটাই পায়ে হেঁটে সেই জায়গায় তারা আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই সকল নেতাদেরকে বলবো, বা ঝিমিয়ে পড়া ঘুমিয়ে থাকা দুর্বল নেতাদেরকে বলবো, এখন একটু সবল হইয়েন। আর যদি এই সময়টাও দুর্বল হয়ে থাকেন তাহলে সারা জীবন আপনি দুর্বলের নিচেই থাকেন। আগামীতে আর সবল হওয়ার চেষ্টা করেন, যদি সবল হওয়ার চেষ্টা করেন তাহলে আজীবনের জন্য তৃণমূল আপনাকে দুর্বল করে দেবে ইনশাআল্লাহ। এতটুকু সৎ সাহস তাদের মধ্যে আছে। মনে রাখবেন আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে তৃণমূলের ভাইয়েরা আমার, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আমরা যখন রক্ত দিতে জানি, আমরা যখন মৃত্যু অপেক্ষা করতে জানি, মৃত্যুকে পরোয়া না করে, মৃত্যুকে ভয় না করে, আমরা যখন রাজপথে নামতে জানি, আমরা যখন স্লোগান তুলতে জানি, আমরা যখন অন্যায়কে অন্যায়, কালোকে কালা, সাদাকে সাদা বলতে জানি, আমরা যখন জুলাই জঙ্গি চিহ্নিত করতে পেরেছি, আমরা যখন স্বাধীনতা বিরোধী সর্বশেষ শাবককে চিহ্নিত করতে পেরেছি এবং তাদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করা আমাদের শুধু সময়ের ব্যাপার এবং সময় মাত্র। এবং সেই সময়টা আমরা যদি একটু ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ হইতে পারি, এনাফ ইজ দ্য এনাফ। খুব বেশি কিছু লাগবে না তাদেরকে প্রতিহত করার জন্য, শুধু দুর্বার একদিনের 30 মিনিটের একটা আন্দোলনই যথেষ্ট। সুতরাং আমাদের সেভাবে প্রস্তুত থাকতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন। আমাদের মাথার উপরে শেখের বেটি এখন পর্যন্ত যে বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাকে যথেষ্ট সুস্থ রেখেছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।